মাত্র ৮৭ ঘন্টা ২৫ মিনিট এই সময়কালেই বদলে গেল উপমহাদেশের আকাশ, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের চিত্র। এই ৮৭ ঘন্টার সামরিক উত্তেজনা ভারত ও পাকিস্তান উভয় দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সীমান্তে কয়েকদিনের টানা উত্তেজনার পর এই যুদ্ধে শুরু হয় ৭ মে রাত ১টা ৫ মিনিটে। ভারতীয় বিমান বাহিনী শুরু করে সামরিক অভিযান অপারেশন সিঁদুর। একটি ফ্রান্স থেকে আমদানিকৃত উন্নত রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি স্থাপনায় টার্গেটেড হামলা চালানো হয়। ভারতীয় বাহিনীর হামলায় ব্যবহৃত হয় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম গ্লাইড বোমা। একই সঙ্গে শুরু হয় পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামো যাচাইয়ের জন্য ভারতের ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্রের কার্যক্রম। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সক্রিয় করে তার বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং স্থল বাহিনী। চীনের তৈরি J-10C যুদ্ধ বিমান মোতায়েন করে পাকিস্তান, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত। এ বিমান থেকে চালানো পাল্টা হামলায় পাকিস্তান দাবি করে তারা ৫টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যা এই ধরনের বিমানের জন্য যুদ্ধক্ষেত্রে প্রথম ধ্বংসের ঘটনা। এছাড়াও পাকিস্তান ৩৭টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি করে, যেগুলোর বিরুদ্ধে ব্যবহৃত হয় বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা, বিমান বিধ্বংসী কামান এবং স্বল্প পাল্লার ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এই সামরিক উত্তেজনা ভারত পাকিস্তান উভয় দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। ভারত শেয়ার বাজারে সেন্সেক্স ও নিফটি সূচক একত্রে প্রায় $৮২ বিলিয়ন মূলধন হারায়। আকাশপথে প্রতিদিন প্রায় $৮০ লাখ বাণিজ্যিক ক্ষতি হয়। ভারতে ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় $৫ কোটি লোকসান হয়। সামরিক খাতে ভারতের ব্যয় হয় আনুমানিক $১০ কোটি। এছাড়াও যুদ্ধ বিমান ধ্বংসে ক্ষতি হয় $৪০ কোটি। পণ্য পরিবহন বাণিজ্য বিঘ্ন হয় $২০০ কোটি। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $৮৩০০ কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারে প্রধান সূচক ৪.১% পতন হয় এবং ক্ষতি হয় $২৫০ কোটি। PSL স্থগিত হওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় $১ কোটি। আকাশপথ, সামরিক ব্যয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে ব্যয় হয় $৩৪.৫০ লাখ। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক $৪০০ কোটি। দুই দেশের মধ্যে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তান থেকে প্রায় ২২ গুণ বেশি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।